নমস্কার বন্ধুরা, আমরা আছি ঠিক হাওড়া স্টেশনের সামনে আর ঘড়িতে বাজে দুপুর 1:54। আমরা স্টেশনের ভেতরে ঢুকে পড়েছি এবং আমাদের টিকিট কাটাও কমপ্লিট। আমাদের ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে এবং তোমাদের বলে রাখি, আমরা আমাদের হাওড়া টু তারকেশ্বর লোকাল ধরে আমরা চলে যাব শ্রীরামপুরে। আর হাওড়া থেকে শ্রীরামপুরে পৌঁছাতে পড়বে মাত্র 7টে স্টেশনই। 7টে স্টেশন পেরিয়ে আমরা পৌঁছে যাবো আমাদের মূল ডেস্টিনেশনে। তো বন্ধুরা, এখন আমরা আছি রিষড়ায়। এই রিষড়ার পরের স্টেশনই পড়বে শ্রীরামপুর। তো আমাদের ট্রেন আমাদের শ্রীরামপুর স্টেশনে নামিয়ে দিয়েছে। এখন আমরা আছি ঠিক শ্রীরামপুর স্টেশনের মধ্যেই। এবার আমরা আমাদের মূল উদ্দেশ্যে রওনা দেব। স্টেশন থেকে 20 টাকা মূল্যে টোটো ধরেই কিন্তু চলে যেতে হবে শ্রীরামপুরের মাহেশে। আমাদের টোটো মাহেশে নামিয়ে দিয়েছে। এবার এখন আমরা আছি ঠিক জিটি রোড। এই সোজা জিটি রোড ধরেই পালিত হয় রথযাত্রার উৎসবটা। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি রাহুল ঘোষ, স্বাগত তোমাদের আরজি বং ব্লগসে। আর তার সাথে স্বাগত আজকে আমার নতুন একটা ট্রাভেল ব্লগে। তো বন্ধুরা, আজকে আমি কোথায় চলে এসেছি সেটা আমার থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো। হ্যাঁ বন্ধুরা, ঠিক আজকে যেহেতু রথযাত্রা উৎসব, তাই আজকে চলে এসেছি আমরা মাহেশে রথযাত্রা উৎসবটা তোমাদের কাছে তুলে ধরতে। তো বন্ধুরা, এই মাহেশের রথযাত্রা কিন্তু ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা আমরা দেখে নিই। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলো বন্ধুরা, দেখা যাক পুরো ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, এখানে আসা মাত্র একটা ছোট্ট রথের দর্শন পেলাম। আর একটা জিনিস খুব ভালো লাগছে, এখানে প্রত্যেকটা ক্যাম্পে এখানে জল এবং খাবার বিতরণ করছে। এটা এক ক্ষেত্রে পূর্ণতা অর্জন করা বলে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অসংখ্য লোক এখানে জল এবং খাবার খাচ্ছে এবং এরকম অনেকগুলো ক্যাম্প এখানে বসিয়েছে। যেমন ওই একটা ক্যাম্প তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নানান জায়গা থেকে শয় লোক এখানে ভিড় জমিয়েছে এই রথের উৎসব দেখতে। এখানে যত আমি ভেতরের দিকে ঢুকছি ততই দেখতে পাচ্ছি এখানে লোকের পরিমাণ তত বাড়ছে। তো খুবই ভালো লাগছে এখানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন রথ থেকে দড়ি ফেলা হচ্ছে। এই যে দেখুন, রথ থেকে দড়ি ফেলা হচ্ছে। এই দড়ি টানা হবে, এই যে রথের দড়ি টানা হচ্ছে, ফেলা হচ্ছে নিচে। ভক্তরা এই দড়ি টানবে রথটাকে, পুরো রথটাকে। দেখুন কত বড় এই রথ, এত ভিড়। এখান দিয়ে আপনাদেরকে দেখানোর খুব অসুবিধা হচ্ছে। দেখুন রথের ওপর কত লোকজন উঠে আছে। এখানে পুরোহিতরা, এখানে লাখ লাখ লোক এসছে, সেটাও আপনারা দেখুন। বন্ধুরা দেখুন, এখানে প্রচুর পরিমাণে এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশও আছে এবং এখানে আর্মিরাও এখানে এসছে। এত পরিমাণ ভক্তদের ভিড় সামলানোর জন্য। তো খুবই এটা ভালো লাগছে। আর এখানে আমাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানিও। রথ চলা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। বন্ধুরা খুবই সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, অপূর্ব লাগছে। রথ এগোচ্ছে, 600 লোকের ভিড় হয়ে করছে। প্রচুর লোক দেখতেই পাচ্ছ তোমরা। খুবই একটা আনন্দ রকম একটা ফিল হচ্ছে, অন্যরকম ফিল আসছে। আমি আমার চ্যানেলে এই ধরনের ভিডিও পোস্ট করছি। তোমাদের সহযোগিতা থাকলে ভিডিও আমি আরও পোস্ট করবো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তোমাদেরকে পুরো সামনে থেকে রথ দেখাচ্ছি, পুরো লাইভ তোমরা দেখো। যাই না আবার কবে দেখতে পাবো কি পাবো না, কিন্তু এই সুন্দর কষ্ট করে অনেক ভিড় ফেলে বন্ধুরা, আমরা আছি সেই রথটার সামনে, যে রথটা দেখতে দূর দূরান্ত থেকে শয় লোক আগমন ঘটিয়েছেন এবং এখানকার লোকেরাও আছে যারা এই রথযাত্রার উৎসব এখানে দেখতে এসছে। কি অপূর্ব লাগছে জগন্নাথ দেবের এই রথ। বন্ধুরা, মাহেশের রথযাত্রার উৎসবটা কিন্তু 628 বছরে পদার্পণ করলো। এর সাথে বলে রাখি,
মাহেশী রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব। এই উৎসব 1396 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের মাহেশে অনুষ্ঠিত হয়ে আসছে। জগন্নাথ দেবের মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দির অবধি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার 50 ফুট পর্যন্ত রথ টেনে নিয়ে যাওয়া হয়। বন্ধুরা, স্নানপিড়ি ময়দানের সামনে থেকে জেটি রোড ধরে 1 কিলোমিটার পথ অতিক্রম করে মাসির বাড়ির মন্দিরে রথ পৌঁছায়। আবার 8 দিন পরে উল্টো রথের দিন ওই রথ স্নানপিড়ি ময়দানে ফিরে আসে। বন্ধুরা, রথ যাত্রা করে শুরু করে দিয়েছে। আপনারা অথবা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা অপূর্ব লাগছে। জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা এরা নিজের বাড়ি থেকে মাসির বাড়ি যাত্রা করা শুরু করে দিয়েছে। আর রথের উপর থেকে ঠাকুরমশাইরা বাতাসা, কলা এগুলো বিতরণ করছে, যেগুলোকে আমাদের কথায় হইলুট বলা হয়ে থাকে বা প্রসাদ বিতরণ বলা হয়ে থাকে। তো প্রসাদ বিতরণ করছে, তো খুবই সুন্দর লাগছে। এবার মূল মন্দিরে আমরা চলে যাব। বন্ধুরা, সেই দেখুন দূরে রথ যাচ্ছে, আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা চলে যাবে জগন্নাথ দেবের মন্দিরে, সোজা চলে যাবে জগন্নাথ দেবের মন্দিরের কাছে। তো আমি যাচ্ছি, তো আপনাদের গিয়ে দেখাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরটা। চলুন, এই যে দেখতেই পাচ্ছ সামনে জগন্নাথ দেবের মন্দির, তো আমি কাছে গিয়ে ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো চলুন বন্ধুরা, এই সেই জগন্নাথ দেবের মূল মন্দির। মন্দিরটি দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং দেখে নেব এবং সব তথ্য আমরা জেনে নেব। তো বন্ধুরা, মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই প্রবেশের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা বড় নাট মন্দির, খুবই অপূর্ব লাগছে। মন্দিরের ওপরে যেমন পুরীতে যেমন ওপরে একটা পতাকা লাগানো আছে, সেরকমই গেরুয়া কালারের পতাকা লাগানো আছে। এবং বাঁ পাশে আমরা দেখতে পাবো গৌরনীতার একটা মূর্তি আছে। আর অনেক ভক্তরা এখানে সমাগম ঘটিয়েছেন এবং অনেক দিন ধরে আছে। আর যদি তার বাঁ পাশে যদি আমরা দেখি, যে দেখতে পাচ্ছি এখানে পরপর 4টে মন্দির আছে। তো এখানে স্বামী বিবেকানন্দের আছে এবং শিব মন্দির, কালী মন্দির এবং এই অনেক রকম এখানে মন্দির আছে। এখানে অনেক রকম ঠাকুর এখানে রয়েছে। তো এই মন্দিরেই জগন্নাথ দেবকে সারা বছর পুজো করা হয়। এবার বন্ধুরা, আমি আমার মূল বক্তব্যে আসি। এই মন্দিরের পেছনে অনেক কিংবদন্তি রয়েছে। চতুর্দশ শতকে দেবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গেছিলেন। তার ইচ্ছা হয়েছিল যে জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরে পাণ্ডারা বাধা দেওয়ায় তিনি তা করতে পারলেন না। তখন তিনি দুঃখিত হয়ে অমরণ অনশনে বসলেন। তার 3 দিন পর জগন্নাথ দেব ধোবানন্দকে স্বপ্ন দেখায় এবং ভাগীরথী নদীর তীরে এই মহেশ নামক গ্রামে এই মন্দির নির্মাণ করার কথা বলেন। সেই কথা মতো ধোবানন্দ মহেশে এসে সাধনা করলেন এবং বড় বিরাট দারু ব্রহ্ম বা নিম গাছের কাণ্ড দিয়ে 3 দেবতার মূর্তি বানিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করলেন। সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্যদেব পুরীর উদ্দেশ্যে রওনা হন এবং পথে তিনি মহেশে এসে পৌঁছান। তারপর এই মন্দির পরিদর্শন করে নবলীলাচল বলে নামকরণ করেন শ্রী চৈতন্যদেব। স্নানপিড়ির এই ময়দানে দীর্ঘ 1 মাস বাবদ এই মেলা চলে। এই মেলায় অসংখ্য দোকান বসে, যেমন খাবারের দোকান, তেমন সাজগোজের দোকান, তেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান, মেয়েদের সাজগোজ, অসংখ্য দোকান এখানে বসে এবং বহু জায়গা থেকে বহু লোক এই মেলায় ঘুরতে আসে, রথযাত্রা উৎসবে আসেন। এখানে অনেক রকম দোকান বসেছে। তো চলুন আমরা দোকানগুলো পরপর দেখে নিই, কী কী দোকান এখানে বসেছে, একটু উপভোগ করা যাক। অনেক রকম চড়ার জিনিস এখানে বসেছে। তো অনেক লোক এখানে ভিড় জমিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। প্রায় 2 থেকে 4 লাখ মানুষব্যাপী এই মেলা দেখতে আসে। আবার 8 দিন পর উল্টো রথের দিন ওই পথ ধরেই স্নানপিড়ির ময়দানে ফিরে আসে রথ। ওই দিন দর্শনার্থীদের অধিকাংশ পরিমাণে হয়ে থাকে। বন্ধুরা, তোমাদের জগন্নাথের গুন্ডিচা মন্দির, স্নানপিড়ির ময়দানের মেলা তোমাদের সবই দেখালাম। এবার আমরা চলে যাচ্ছিলাম জগন্নাথের মাসির বাড়ি, যেখানে রথ গিয়ে পৌঁছাবে। কিন্তু আমরা দেখি এখনো রথ মাঝ রাস্তায় আছে। জগন্নাথের মাসির বাড়ি পৌঁছাতে অনেকটা বেলা হয়ে যাবে, আমাদের আবার কলকাতা ব্যাক করতে হবে, সে কারণে তোমাদের দেখাতে পারলাম না। তোমাদের জগন্নাথের মাসির বাড়ির ভিডিওটা তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি। দেখে দেওয়ার পর এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দেবো। তারপরে আমরা ট্রেন ধরে আবার কলকাতা ব্যাক করব। তো সুতরাং চলো মাসির বাড়িটা আমরা দেখে নিই।
বন্ধুরা এটাই জগন্নাথের মাসির বাড়ির মূল মন্দিরটা। এবার আমরা প্রবেশ করলাম এবং এটা হচ্ছে মূল মন্দির। আমরা দেখতেই পাচ্ছি এখানে ঠাকুরকে বাইরে এনে রাখা হয়েছে, যেহেতু জগন্নাথ আসছে রথে করে, সে কারণে। তো খুবই সুন্দর লাগছে, মন্দিরটাও খুবই সুন্দর এবং 628 বছরে পদার্পণ করলো এই রথযাত্রার উৎসবটা। বন্ধুরা, তোমাদের এই রথযাত্রার উৎসবের ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশ থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলো বন্ধুরা, তোমার সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, গুড বাই।